হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতের ফেমাস সবজি শিম এবং আলুর ভাজি রেসিপি। নিরামিষ দিনে বা যে কোনো একটা নর্মাল দিনে এভাবে যদি সবজি বানিয়ে রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে বানিয়ে নেওয়া যায়, খেতে খুবই দুর্দান্ত লাগে। দেখে নেওয়া যাক আজকের এই সহজ আর সিম্পল একটা রেসিপি। সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে আমি গরম করে নেব প্রায় 70%। দেখুন তেলটাই অনেকটা তাপ উঠছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ পরিমাণে নুন তেলের মধ্যে। নুনটা এবার তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে প্রত্যেকটা নুন শিম এবং আলুর মধ্যে অ্যাবসর্ব হয়। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা শিম আলু কুচো কুচো করে নেওয়া দিয়ে দেব। দেখুন আমি এভাবে সরু সরু করে আলু এবং শিম দুটোকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি সমস্ত শিম এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সমস্ত শিম এবং আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে শিম এবং আলুগুলোকে মিক্স করে নেব। শিম এবং আলুগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মশলাগুলো কিন্তু বাড়িতে সবাইয়ের কাছে অ্যাভেলেবেল থাকে, কোনো রকম এক্সট্রা মশলা আমি এখানে ব্যবহার করিনি। এবার নাড়াচাড়া করে শিম এবং আলুটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শিম আলু ভাজতে কিন্তু সময় অনেকটা লাগে। যদি আপনারা চাপা দিয়ে ঢাকা দিয়ে যদি ভাপ দিয়ে তারপর নাড়াচাড়া করেন তাহলে শিম আলু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা আমি 1 থেকে 2 মিনিট পর খুলছি। দেখুন কালার আস্তে আস্তে শিম আলু ট্রান্সফার হচ্ছে। এরকমভাবে নাড়াচাড়া করে নেব আমরা। হালকা একটু চাপা দেব এবং হালকা একটু নাড়াচাড়া করে এভাবে করে ভেজে নেব শিম আলুগুলোকে। তাহলে শিম আলু ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর খেতে খুবই দারুণ লাগে। শিম আলু যেহেতু ভাজা হচ্ছে তাই এখানে আমি অল্প একটু পেঁয়াজ ব্যবহার করছি, কারণ শিম আলু পেঁয়াজ দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আবারও ভেজে নেব। এবার অনবরত নাড়াচাড়া করে শিম এবং আলুটাকে লালচে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের শিম আলু রান্না রেসিপি, অর্থাৎ ভেজে নেওয়া ভাজা রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখুন শিম আলুটা কতটা সুন্দর লালচে ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আশা করি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।